হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও তো অনেক ভালো আছি। তো বেরিয়ে পড়লাম উড়িষ্যা যাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই তো প্রসাদ খেয়ে যাত্রা শুরু করলাম। এখন তো বাস ছাড়েনি, এখন বাজে প্রায় 8টা। তো বাস ছাড়বে 9টার সময়। তো অনেকক্ষণ যাওয়ার পরে বাস এক জায়গায় থামলো। তো এখন বাজে প্রায় ভোর 4:30, আর এখানটায় একটা চা দোকান ছিল। তো ভোরবেলা যেহেতু ঘুমটা ভেঙে গেছিলো, তাই চা খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে ভোরবেলার চা খুবই সুন্দর। তো আমার তো দারুণ লাগছিল। তো এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে গেলাম উড়িষ্যা। উড়িষ্যাতে কেন এসেছি সেটা তোমাদেরকে আমি পরের ব্লগে জানাচ্ছি। তো আমরা যেখানটায় নেমেছিলাম সেখানটার তো ভিউটা ছিল এটা, চারিদিকে সব উড়িয়া লেখা, যদিও আমি একটা কিছু বুঝতে পারছিলাম না, আর কথাগুলো তো আরোই বুঝতে পারছিলাম না। এখানের প্লেসটাও বিরাট ছিল, আর চারিদিকে শুধু ষাঁড়। তার মধ্যে হঠাৎ একটা জিনিস দেখতে পেলাম, এই হচ্ছে রকেট, যেটা ছোটোবেলায় প্রচুর দেখতাম, আজ অনেক দিন পর দেখলাম, তার জন্য ওটা তুললাম। তারপরে এখানে এসে প্রথমেই তো বেগুনি ভাজা শুরু হয়ে গেছিলো, আর আমরা তো এরপরে টিফিন করব, কারণ সারা রাত বাসে থাকার পরে এখনও তো সকালে কোনো টিফিন হয়নি। তো এখানে ছিল বেগুনি তো ভাজা হচ্ছিল, আর তো তরকারি হয়ে গেছিলো। এরপরে বসে পড়েছিলাম খেতে, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো টিফিনে ছিল মুড়ি, বেগুনি আর আলু তরকারি। তারপরে আবারও বেরিয়ে পড়লাম। তো এখন দেখা হচ্ছে আরেকজন বন্ধুর সঙ্গে, সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ইনি, এদেরকে তো যেই বিস্কুট দিচ্ছে একটার পর একটা প্রত্যেকে আসছে। আমাদের বাস যেখানে দাঁড়িয়েছিল ওখানটায় তো প্রচণ্ড পরিমাণে হনুমান ছিল। ভয়ে তো প্রথমে বাস থেকে নামতেই পারছিলাম না, কারণ আমাদের বাসের উপরে প্রায় 7 থেকে 8টা হনুমান ছিল, আর দরজার কাছেই ছিল, যার জন্য কেউই ভয়ে নামতে পারছিল না। তারপরে এরা বিস্কুট দিয়ে এদেরকে এই বাসে ডাকার পরে আমরা বেরিয়েছিলাম। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভ্লগে। আমি কেন উড়িষ্যা এসেছি পরের ভ্লগে জানাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।